হ্যালো বন্ধুরা, শ্রাবণীর বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, রাঙা আলুর পাটিসাপটা। তো রাঙা আলুর পাটিসাপটা বানাতে গেলে কি কি উপকরণ লাগবে চলুন আমরা জেনে নিই। রাঙা আলুর পাটিসাপটা বানাতে গেলে লাগবে, আমি রাঙা আলু 300 গ্রাম নিয়েছি, এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এটাকে খোসা ছাড়িয়ে নেব, দিয়ে আমি ম্যাশ করব। আর নারকেলটাকে গ্রেট করেছি, একদম নরম নারকেল নিয়েছি। পাটিসাপটার জন্য নরম নারকেল খুব ভালো হয়, আপনারা যে কোনো নারকেল দিয়ে বানাতে পারেন। গুড় নিয়েছি, গুড় দিয়ে আমি নারকেলটা ভাজবো। লবণ নিয়েছি, আর আদা কুচি নিয়েছি। ঘি নিয়েছি, আর সুজি 200 গ্রাম নিয়েছি। আর ময়দা নিয়েছি। একদম প্রথমে এই রাঙা আলু খোসাগুলো, সেদ্ধ রাঙা আলু খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। ছাড়ানোর পর দেখাচ্ছি কীভাবে বানাতে হবে। রাঙা আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার আমি হাত দিয়ে ভালো মতো ম্যাশ করে নেব। ম্যাশটা আপনারা ভালো মতো করবেন। দেখুন বন্ধুরা, ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি সুজিটাকে মিক্সিতে পেস্ট করব। এইবার সুজিটাকে আমি মিক্সিতে ঢেলে দিলাম। এটা একটু আরও মিহি করে আমি গুঁড়ো করে নেব। নিলে পাটিসাপটাটা বানাতে খুব সুবিধে। মিক্সিতে গুঁড়ো করার পর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, একদম মিহি করে সুজিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার এই রাঙা লুচি ম্যাশ করে রাখছিলাম, এর মধ্যে আমি 200 গ্রাম সুজি দিয়ে দিলাম। আর ময়দাটা আমি অল্প পরিমাণ দেব। ময়দাটা দিলে ফেটে যাবে না পাটিসাপটাটা। এরপর আমি লবণটা 1 চামচ আর একটু অল্প পরিমাণ দিলাম। আমি এতে একটু বেকিং পাউডার অ্যাড করব। আপনারা বেকিং পাউডার নাও দিতে পারেন। আমি বেকিং পাউডার 1 চামচের মতো বেকিং পাউডার দিলাম। দিয়ে এটাকে আমি ভালো মতো মিক্স করে নেব। মিক্স করার পর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এটা ডো বানিয়ে নিয়েছি। এইবার আমি নারকেলটাকে গুড় দিয়ে ভাজবো। কড়াই বসিয়ে দিয়েছি। এইবার গ্রেট করা নারকেলটা দিয়ে দিলাম। এবার আমি গুড়টা দেব। আর আদাটা দেব, আদা কুচিটা দিয়ে দিলাম। দিয়ে নারকেলটাকে ভালো মতো ভেজে নেবো, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। দেখুন বন্ধুরা, নারকেলটা সব শুকিয়ে গেছে আর গুড়টা দিয়ে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দেব। নামানোর পর আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, নারকেলটা আমি নামিয়ে নিয়েছি ভেজে। এরপর আমি সুজিটাকে আমি ঢাকনা দিয়ে রাখছিলাম, বাতাস পেলে ফেটে যেতে পারে, তাই ঢাকনা দিয়ে রেখেছিলাম। এটা আমি খুলে দিলাম। আর আগে আমি একটু আঠা বানিয়ে নেব। বাটির মধ্যে একটু অল্প জল নিয়েছি, এর মধ্যে একটু ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে একটু আঠা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আটাটা বানানো হয়ে গেছে। এইবার এটাকে আমি লেচি কেটে নেব। এর মধ্যে আমি একটু ঘি অ্যাড করছি।
ঘি দিয়ে ভালো মতো মাখিয়ে নেব। মাখানোর পর আমি লেচি কাটবো। লেচি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সবগুলো আমার লেচি কাটা হয়ে গেছে। এইবার বেলুনি দিয়ে আমি এটাকে বেলে নেব। একটু করে ময়দা দেব আর বেলবো, দিয়ে চারটা করে নেব, দিয়ে বেলে নেব। বেশি বড় সাইজ করব না, ছোট সাইজ করে বেলবো। বেলা হয়ে গেছে। এইবার যে নারকেলের পুরটা আমি বানিয়েছিলাম গুড় দিয়ে, এটা আমি লম্বালম্বি করে দিয়ে দিলাম। অল্প পরিমাণ দেব আর একটু সরু করে দেব, মুখতে সুবিধে হবে। দিয়ে গোল করে পাটিসাপটার মতো আমি গোল করে মুড়ে নিচ্ছি। দিয়ে এবার যে আমি আটাটা ময়দা দিয়ে জল দিয়ে বানিয়েছিলাম, এই আটাটা একটু মুখের কাছে দিয়ে দিলাম, যাতে মুখটা ফুলে না যায়। দিয়ে মুখটাকে আমি বন্ধ করে দিলাম। দেখুন বন্ধুরা, একটা বানানো হয়ে গেল। আর একটা আমি বানিয়ে দেখাবো। আবার আমি অল্প ময়দা দিলাম, দিয়ে এটাকে আমি চারটা করে নিলাম, দিয়ে রুটির মতো বেলে নেব। বেলে নিয়েছি। আর একটা আমি করে দেখাচ্ছি। এবার নারকেলের পুরটা আমি একটু ছেড়ে এই মাছ বরাবর নারকেলের পুরটা দিলাম, লম্বা করে দিয়ে দেব। দিয়ে এবার পাটিসাপটার মতো মুড়ে নেব। এইবার এই আটাটা দিয়ে দিলাম। আটাটা দিলে মুখটা ফুলে যাবে না। এইবার আমি আটাটাকে এর মধ্যে চেপে চেপে দিয়ে দিলাম। হয়ে গেল। দেখুন বন্ধুরা, সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি এটা ঘিতে ভাজবো। তাওয়া বসিয়ে দিয়েছি, আর এটা আমি ঘি দিয়ে ভাজবো। রাঙালু পাটিসাপটা ঘি দিয়ে ভাজলে টেস্টটা খুব ভালো আছে। আপনারা রিফাইন থেকে ভাজতে পারেন। ঘিটা আমি 1 চামচ করে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। দিয়ে একটা করে দেবো। এক পিঠ ভাজা হলে অপর পিঠ উল্টে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিলাম। এই পিঠটা হয়ে গেলে আমি নামিয়ে দেব। 2 পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিলাম। আবার আমি ঘি অ্যাড করছি। সবগুলো আমি একই প্রসেসে ভেজে নেব। 2 পিঠ লাল করে ভাজা হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রাঙালু পাটিসাপটা রেডি হয়ে গেছে। খেতে তো খুব দারুণ। আর রাঙালু যেহেতু খুব মিষ্টি, তার সঙ্গে সুজি ময়দা তো আছে আর গুড়ের ফ্লেভার তো আছেই। আপনারা এইভাবে বানাবেন, আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।